নমস্কার দর্শক বন্ধু। জীবন চলার পথে পথ দেখায় আমাদের ন্যাটাল চার্ট, কিন্তু সেটা আমরা দেখতে পাই না। সেটা রিড করে যিনি বলে দেন তিনিই হচ্ছেন এস.কে. আবিদ। আপনারা বহু মানুষ ওনার কাছে এসে উপকৃত। আজ বহু মানুষ ফোন করে বুকিং করছেন যে স্যার কবে আপনাকে পাবো, কোথায় পাবো। তাই তাদেরকে অবশ্যই বলবো আপনারা ফোন করে বুকিং করে নাম লিখিয়ে যোগাযোগ করুন যদি জীবনে সাকসেস পেতে হয়। যে মানুষটির হাত ধরে আমরা সাকসেস পাই তিনি যখন আজকে আমাদের সঙ্গে রয়েছেনই, ওনাকে স্বাগত জানিয়ে আসি আমাদের জীবনের কিছু একটা সমস্যা নিয়ে। নমস্কার আবিদ ভাই। নমস্কার নমস্কার দর্শক বন্ধু। আবিদ ভাই, একটা জিনিস একদম সবসময় আমরা শুনে থাকি যে কাল সর্বদোষ। কাল সর্বদোষ, এই একদম যে কাল সর্বদোষ, কাল সর্বদোষ কি সবসময় ভালো না খারাপ? না, কাল সর্বদোষ খারাপের সঙ্গে ভালোও কিছু আছে। একদম দেখো, কাল সর্বদোষ 12 রকমের হয়। 12 রকমের হয়। একটা হয় কাল সর্ব, একটা হয় কাল মিতা, দু রকমের হয়। সেখান থেকে আবার আমরা একটা দেখি ভঙ্গ, একটা দেখি পূর্ণ। ভঙ্গটা অত খারাপ প্রভাব দেয় না, কিন্তু পূর্ণটা খুব খারাপ। পূর্ণ মানে কি, আগের জন্মে কেউ যদি খারাপ কোনো কাজ করলে তারই কিন্তু জন্মছকে আমরা পূর্ণ কাল সর্বযোগ। কাল সর্বদোষের মধ্যে কি পাই, যে প্ল্যানেট আপনার ভালো সে প্ল্যানেটের পাওয়ার নষ্ট হয়ে যায়। কেন, কাল সর্বদোষের মধ্যে পড়ে গেছে। এক জায়গায় রাহু, এক জায়গায় কেতু, মাঝামাঝি কোনো প্ল্যানেটে সব প্ল্যানেট নিচস্থ হয়ে গেছে। মানে যে শুভ প্ল্যানেট, যার পাওয়ার কর্মক্ষমতা সেটা পুরো নষ্ট হয়ে গেছে। আর এই কাল সর্বদোষ মানুষের 42 বছর অবধি খারাপ প্রভাব দেয়। কেন, রাহু কেতু একটা এরকম প্ল্যানেট, ধরো তোমার কেউ হাত আর পা বেঁধে দিলে তুমি কি কর্ম করতে পারবে? পারবে না তো। তাহলে রাহু কি হচ্ছে, রাহু হচ্ছে হেড আর কেতু হচ্ছে ন্যাক, সব কাজে লাস্ট মুহূর্তে বাধা। এবং যাদের রাহু যদি হেড আর কেতু যদি লেজ, একদম তাহলে সব গ্রহগুলো সব তো নষ্ট, পেটের মধ্যে নিয়ে একদম নষ্ট হয়ে গেছে। সেখানে যার যে কর্ম করার ক্যাপাসিটি সেইগুলো নষ্ট হয়ে গেছে। তাদের আজীবন ছোটবেলা থেকে শরীর নিয়ে সমস্যা, আজীবন ওর একটা না একটা সমস্যা, ওর কর্মক্ষেত্রে জীবনে ভালো না। এবং তারা কিন্তু অ্যাবনর্মাল জন্ম হয় তাদের। আমি বেশিরভাগ যাদের দেখি কাল সর্বযোগ, তারা কিন্তু অ্যাবনর্মাল থাকে, তাদের বুদ্ধির জায়গাটা পুরো শেষ, তারা সুসাইড করার টেন্ডেন্সিতে চলে আসে। 42 বছর, মানে 42 বছর বলছেন, মানুষের অর্ধেক বয়স চলে যায়। 42 বছর অবধি এই কাল সর্বদোষ খারাপ প্রভাব দেয়। কাল সর্বযোগ দেখো, যেমন এখন কাল সর্বদোষের মধ্যে রাহু যেমন এখন মীন রাশির ঘরে বসে আছে, আর কেতু তার অপোজিট ফুটে, মানে কন্যা রাশির ঘরে। এই মাঝামাঝি এখন কিছুই নেই। সেখান থেকেই রাহু কেতু চেঞ্জ কবে হবে, রাহু কেতু চেঞ্জ হবে তোমার 2025-এর মে মাসের 18 তারিখের পরে। রাহু যাবে তোমার কুম্ভের ঘরে, আর কেতু যে যাবে সেটা হবে তোমার সিংহ রাশির ঘরে। তো রাহু কেতু খুব খারাপ প্ল্যানেট। রাহু কেতুর মধ্যে কারোর যদি কাল সর্বদোষ পূর্ণ মানে কি হলো, পুণ্যের জন্মে তুমি যদি কোনো খারাপ কাজ করে, অথবা কোনো মা অথবা বাবা কোনো যদি খারাপ কাজ করলে তার সন্তানের জন্মচক্রে কাল সর্বদোষ। এই কাল সর্বদোষটা অবশ্যই কাটাবেন। কাল সর্বদোষ মানুষের জীবন শেষ করে ফেলে, তাদের বাড়িতে কোনোদিন আয় উন্নতির জায়গা ভালো থাকে না, তাদের শরীর নিয়ে সমস্যা, তাদের ক্যান্সারের রোগ তৈরি করে। কাল সর্বদোষ একটা এরকম বাজে দোষ কি মানুষের ক্যান্সার অবধি তৈরি করে সেই কাল সর্বদোষ। এবার এই ক্ষেত্রে আমার একটা প্রশ্ন রইল, যে আপনি যেটা বলছেন যে পূর্ণ কাল সর্বদোষটা খুবই খারাপ, ভঙ্গ অতটা খারাপ, ভঙ্গ অতটা খারাপ, পূর্ণ খুব খারাপ। পূর্ণ কাল সর্বযোগের মধ্যে মানুষের অনেক মানুষকেই দেখেছি সুসাইড করার টেন্ডেন্সি। বলতে তার জীবনটা অ্যাবনর্মাল, পুরো অ্যাবনর্মাল, মানে কোনো স্থিরতা নেই, কোনো স্থির না, বিয়ে নেই, না সন্তান নেই, না কর্ম নেই, কিছুই নেই, সারাক্ষণ বাড়িতে বসে আছে। তার জন্ম ছকের মধ্যে পাওয়া যায়। একদম। এইবার যে প্রশ্নটা, ধরুন কেউ তো আর ইচ্ছে করে কাল সর্পদোষ না, তার ভবিতব্য তাকে ইয়ে করেছে, একদম। এবার যা ভবিতব্যে লেখা আছে সেটা হবেই, একদম। সেখান থেকে বেরিয়ে আসার দমন করার একদম সেই নিয়ম আছে। যেমন দেখো, কাল সর্বযোগ কারোর যদি হলে সেখানে আমাদের কাল সর্বদোষ কাটাতে হয়, আর সেখানে একটা কবচ আছে, মহামৃত্যুঞ্জয় কবচ, সেটা ধারণ করবে। সেখানে
যেই জাতক বা জাতিকারা তাদের নাম এবং গোত্র, বাবার নাম গোত্র, মায়ের নাম আর গোত্র, সেখানে পুজো করি একটা কবচ ধারণ করে সেটা ধারণ করবেন, নাহলে জীবন এগোতে পারবেন না। না বিয়ে হবে, না সন্তানের দিকটা ভালো হবে, সব কাজে বাঁধা। দেখো কেতু বৃহস্পতির ঘরে বসলে অকাল সায়েন্স, ভালো বুদ্ধি দেয়। আচ্ছা, তেমনই রাহু মকর অথবা কুম্ভ রাশির ঘরে বসলে উচ্চস্থ ফল দেয়। তো রাহু কেতু অন্য কোনো প্ল্যানেটে বসলে খুব খারাপ প্রভাব দেয়। বৃহস্পতির সঙ্গে বসে থাকলে গুরুচণ্ডাল যোগ, শনির সঙ্গে বসে থাকলে বিষ যোগ। তা আমাদেরকে পার্টিকুলার এইগুলো দেখতে হয়। আচ্ছা, আর যদি রবির সঙ্গে বসে থাকে সেটা রবির সঙ্গে গ্রহণ যোগ লেগে গেল, গ্রহণযোগ্য। খুব খারাপ। গ্রহণ যোগে মানুষ কোনো অবৈধ সম্পর্ক, খারাপ সম্পর্কতে পড়ে যায়। এইগুলো আমাদেরকে পার্টিকুলার। সেটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। কিছু ভয় পাওয়ার কিছু, দেখো কাটানোর রোগ আছে, রাস্তা- রোগ আছে ওষুধ তার আছে। ওষুধ আছে, পরিষ্কার আসবে। তোমাদেরকে কিছু নিয়ম বলা হবে, সেই নিয়মগুলো অবশ্যই পালন করবে, যথেষ্ট ভালো ফল পাবে। তাহলে দর্শক বন্ধু, ভয় পাওয়ার কিছু নেই। আর এই ভয়কেই জয় করতে হবে, কারণ কি জয় করার জন্য তো আমাদের সঙ্গে রয়েছে এসকে আবিদ। আবিদ ভাইয়ের সঙ্গে একটা ফোন, কলিং এর যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে ফোন করে বুকিং করে যোগাযোগ করুন, এবং 100 নয় 1000% আপনি তার পূর্ণ রেজাল্ট কিন্তু পেতে বাধ্য বাধ্য বাধ্য। আর যদি কোনো অসুবিধা হয় ফোন করলে যারা আছেন তারা আপনাদেরকে সম্পূর্ণরূপে গাইড করে দেবেন। আর তার সঙ্গে বলবো, যারা এই অনুষ্ঠানটা দেখছেন একটু শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন। আর দূরের যে দর্শক বন্ধু আপনারা যারা রয়েছেন তাদেরকে বলছি, অনলাইন পরিষেবা কিন্তু আছে, আপনারা এই অনলাইন পরিষেবাটাও কিন্তু ব্যবহার করতে পারেন। যেতে যেতে একটাই ছোট্ট প্রশ্ন আমি রাখবো, আর ছোট্ট সময়ের মধ্যে সেই উত্তরটা নিয়েই আমরা শেষ করব। হুম। কাল সর্পদোষ হুম। নিয়ে আমাদের যেহেতু আলোচনা হচ্ছিল, কাল সর্পদোষ হুম। মানুষের তো অনেক ক্ষতি করে, হ্যাঁ, ক্ষতি তো করে, নিশ্চয়ই ক্ষতি করে। কেরিয়ারের ক্ষতি করে, কেরিয়ারে, সন্তানে, বিবাহিত শরীর, জীবন, ফার্স্ট তো শরীর নিয়ে ছোটবেলায় থেকে রোগ। শরীর নিয়ে রোগ। সব থেকে বেশি কষ্টই তো মানুষের শরীর। শরীর। আপনার কাছে কোটি টাকা, আপনি টাকা ভোগ করতে পারবেন না, তো টাকা নিয়ে করবেন কি? কালসর্প যোগের কিছু নিয়ম আছে, কালসর্প যোগকে খণ্ডন করাবেন, সব ভালো হয়ে যাবে। সব কথা শেষ কথা, এই যোগটাকে কিন্তু কাটালে এর হুম। সম্পূর্ণ রেজাল্ট পাওয়া যায়। তবে কাটানোর অর্থ আপনার ন্যাটাল চার্ট থেকে মুছে গেল তা কিন্তু নয়। কাটানোর অর্থ হলো তার যে কুপ্রভাব একদম সেটা থেকে বেরিয়ে আসা। একদম একদম। এই বলতে বলতে অনুষ্ঠানটাকে শেষ করব, কিন্তু তার আগে আপনাদের প্রত্যেকেই বলবো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আবিদ ভাই আপনাদের সাথে আছে, ফলে ভয়ের কোনো কারণ নেই। কি আবিদ ভাই, তাই তো? একদম তাহলে আজকে বিদায় নেব। একদম। নমস্কার। নমস্কার দর্শক। নমস্কার দর্শক।